আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং পাউরুটি দিয়ে মজাদার এক নাস্তার রেসিপি। বিশেষ করে আপনাদের ঘরের বাচ্চারা তো খুব মজা করে খাবে। বানাতে খুব কম সময় লাগে এবং খেতে খুবই মজা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক মূল রেসিপি। আমি আলু এবং পাউরুটি দিয়ে যে নাস্তাটা তৈরি করব সেটা মূলত এক একজন এক এক নামে চেনে। কেউ চিনে বোম্বাই স্যান্ডউইচ, কেউ মনে করে মশলা স্যান্ডউইচ বা মশলা টোস্ট। তো শুরু করা যাক আমার রান্নাটা। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দেব। আমি চুলা অলরেডি অন করে দিয়েছি এবং প্যানটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি প্যানের মধ্যে অ্যাড করে দেব কুকিং অয়েল। এখানে আমি 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল ব্যবহার করলাম। চাইলে আপনারা এই পর্যায়ে বাটারও অ্যাড করতে পারেন। দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন তেলের সাথে আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ হালকা গোল্ডেন হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 কাপ ম্যাশড আলু। এখানে আমি 1 কাপ আলু সেদ্ধ করে নিয়েছি এবং অলরেডি ম্যাশ করে নিয়েছি। এখন এটি অ্যাড করে দেব। আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব, নইলে পেঁয়াজটা পুড়ে যাবে। আমি পেঁয়াজের সাথে আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বাদবাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। অবশ্যই আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই কম দিবেন। দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন। ও দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমি হাই হিটে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। অবশ্যই এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চলে এসেছি পরবর্তী স্টেপে। এখানে আমি 4 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। আমার ব্রেডগুলো একটু বাঁকা সাইজের। অবশ্যই আপনারা একটু স্ট্রেট ব্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমি 4 পিস ব্রেডের উপরে খুব ভালোভাবে সফট বাটার লাগিয়ে নেব। এখন আমি প্রতিটা ব্রেডে খুব ভালোভাবে সফট বাটার লাগিয়ে নিচ্ছি। আমি প্রতিটা ব্রেডে ভালোভাবে বাটার লাগিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দেব টমেটো সস। এখন টমেটো সসটাও খুব ভালোভাবে মিশিয়ে দেব। প্রতিটা ব্রেডে ভালোভাবে টমেটো সস লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব যে আলুটা আমি ম্যাশ করে রান্না করে রেখেছি, সেই আলু একটা লেয়ার করে দিয়ে দেব। প্রতিটা পাউরুটির উপরেই আমি সেম প্রসেসে লাগিয়ে নেব। এখন আমি 2টা পাউরুটি স্লাইস এক সাইডে রেখে দেব। আর 2টা পাউরুটি স্লাইসের উপর দিয়ে দেব শসা কুচি, দিয়ে দিব টমেটো কুচি, উপর থেকে ছিটিয়ে দেব 1 চিমটি লবণ। আমি শসা এবং টমেটোর উপরে কিন্তু 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব মোজারেলা চিজ কুচি। আপনারা চিজটা যে পরিমাণ বাচ্চারা খেতে পছন্দ করে সেই অনুপাতে দিয়ে দিবেন। আর বাসায় যদি চিজ না থাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু চিজ দিলে টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। এবার উপর থেকে ছড়িয়ে দিব 1 চিমটি চাট মশলা। এখন যে সাইডে পাউরুটি স্লাইসটা রেখে দিয়েছিলাম সেই স্লাইস দিয়ে আমি এইভাবে ঢেকে দেব। উপর থেকে পুনরায় আবার হালকা করে বাটার ঘষে নেব।
এখন চুলায় টোস্ট করার পালা। আমি চুলায় অলরেডি প্যান গরম বসিয়ে দিয়ে 1 চা চামচ বাটার মেল্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেই ব্রেড দুইটা। আমি বাটারগুলো একটু মেলিয়ে নিচ্ছি। যে সাইডে আমি বাটার লাগিয়েছি সেই সাইডটা আমি ওপরে রাখবো এবং একটি করে ব্রেড ভেজে নেব। দুই সাইড আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পাউরুটির দুই সাইডে আমি খুব ভালোভাবে টোস্ট করে নিয়েছি। আমি কিন্তু আগে একটি ফ্রাই করে রেখে দিয়েছি, পরবর্তীটা আপনাকে দেখাচ্ছি। এখন আমি এটি উঠিয়ে নেব। দুইটা ফ্রাই করে তুলে নিয়েছি। এখন আমি লাস্ট ফিনিশিংটা করে নেব। এর জন্য আমি দিয়ে দেব উপর থেকে টমেটো সস। এটা পুরোপুরি অপশনাল, আরও টেস্ট বাড়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। ও দিয়ে দেব একটু ঝুরি চানাচুর। এটা পুরোপুরি কিন্তু অপশনাল, আমি আগেই বলে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আলু এবং পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি নাস্তা। আমি নাস্তাগুলো অলরেডি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।